আসসালামু আলাইকুম। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল এই লাল সূর্যটা দিয়ে দেখে সকাল হচ্ছে, বেশ ভালো লাগছে, তাই না? দেখুন একবারে লাল হয়ে উঠছে। এই শীতকালে না একটু এই সূর্যের মুখটা দেখতে পেলে খুব ভালো লাগে। একদম মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগে, বেশ দিনটা ভালো যায়। সকাল সকাল একটা হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটু দেখবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে এই রুটিটা বানিয়ে নিচ্ছি। এটা চালের গুঁড়োর রুটি, মানে আতপ চাল যেটা বলে ওই চালের রুটি। রুটিটা আমার কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখালাম। বেশ দেখুন, এইভাবে রুটিগুলো করে নিলে, আমি যেইভাবে করি সেইভাবে খুব সুন্দর হয় আমার। দেখুন একটু আঁচ লাগছে না, একদম সাদা সাদা ফুলো ফুলো রুটি হবে এখানে। সব রুটিগুলাই ভালো হয়েছে। এই রুটিগুলো মানে করার একটা বেশ সময় সাপেক্ষ। এই রুটিগুলো বেশ সুন্দর করে করলে খুব সুন্দর হয়, আর সফটও হয়, খেতে খুব ভালো লাগে। এখানে দেখুন আমার রুটিগুলো সব ফুলছে কি সুন্দর হয়ে, আর স্বাদটা ফিটফিটে হচ্ছে, তাই না? বেশ ভালো লাগছে। খাবার দাবার ভালো করতে গিয়ে ভালো হলে বেশ মনে আনন্দ পায় যে করে সে, তাই না? আর যারা খাবে, খেয়ে যদি একটু প্রশংসা করে তো আরোই ভালো লাগে, তাই না? এখানে সব রুটিগুলো করে নিয়েছি, কটা আছে আর এইগুলোও করে নেব। নিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর কাজ করব। আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা আগে করে নিয়েছি, বানাতে চলে এসেছি। মানে আজকে এই ব্রেকফাস্টটা বানাবো, সেই জন্য একটু দেরি হবে, সেই জন্য সকাল সকাল আগে ব্রেকফাস্টই বানাচ্ছি, বুঝেছেন? এই তো এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আজকে রান্না করিনি, মাংসটা সকাল সকাল রান্না করলে না অনেক দেরি হয়ে যায়, সেই জন্য মাংসটা রান্না করিনি আজকে। মানে গত দিনের মাংস রান্না করা ছিল, গরুর মাংস রান্না করা ছিল। আর কটা চালের রুটি করে নিয়েছি, চালের আটার রুটি দিয়ে এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। চলুন কাজ কামে লেগে পড়ি। হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, মনটা ফুরফুরে আছে, কাজ করতেও ভালো লাগবে। এখন কাজগুলো করে নিই। এখানে সোফা কভারগুলো সব খুলে নিচ্ছি। মানে সোফা কভারগুলো আজকে ধুয়ে দেব, ওয়াশিং মেশিনে দিয়ে দেব। এখানে আমার সোফাটা খারাপ হয়ে গেছে অনেক দিন হলো, আর ওখানটা মানে আমার ছেলে পেন্সিল দিয়ে ওটাকে ফেড়ে ফেলেছে। ওইগুলো খারাপও হয়ে গেছে এমনিতেই, সেই জন্য কভারটা দিয়ে রাখি। এখন সোফা নিতে চাইছি না, মানে ছেলেটা একটু বড় হোক। আমার ছেলে খুব চঞ্চল তো, সেই জন্য মানে সব জিনিস ওর ভাঙা চোরা বেশ এটা করে, সেই জন্য একটু দেরি করে ভালো ধরনের একটু নেব। এটাতেই যতদিন যাক না একটু, সেই জন্য ঘর বাড়ি ফাঁকা ফাঁকাই আছে, আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। মানে চেষ্টা করি মানে ছেলেগুলো বড় হয়ে যাক, সব কিছু নষ্ট করলে তো ঠিক না। যেটুকু আছে সেটুকু করুক, আর বাদ বাকি যখন বড় হয়ে যাবে তখন করে নেব, ঘর বাড়ি সাজিয়ে নেব। এখানে মেশিনে দিয়ে দিলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে। এখানে মেশিনে দিয়ে এখানে কেচে রান্না বান্না করতে লাগবো। ওখানে ভাত বসিয়েছি, খুব তাড়াতাড়ি করতে হয়, মানে ছোট বাচ্চা দুটোই ছোট, মানে একটা 3 বছরের, একটা 5 মাসের, মানে অনেক হিজিবিজি ব্যাপার, মানে বেশ তাড়াহুড়োতে সব কিছু করতে হয়। এখানে ভাত হবে, বেগুন ভাজা হবে, আর একটু ফুলকপিতে আলুতে মশলা করে ভাজা হবে, আর চিকেন কষা হবে লাল লাল। আমার ছেলে একটু চিকেন কষা, একটু মাছ, ওর ওইটা পছন্দ। ও বেগুন ভাজাটা খায়, সেই জন্য প্রত্যেক দিন একটু বেগুন ভাজা রাখি পাতে। ও বেগুন ভাজা, একটু মাছের ঝোল, মাছ কি একটু চিকেন কষা, একটু বেগুন ভাজা, ওর বেগুন ভাজা ফেভারিট, সেই জন্য একটু করি। আর ফুলকপিটা আমরা খাবো, ও ফুলকপি পছন্দ করে না, আলুটা পছন্দ করে, কিন্তু ফুলকপির সঙ্গে রান্না করছি সেই জন্য আর খাবে না। এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে, বেগুন ভাজাটা আমি করে নিয়েছি। আর যারা ফুলকপির মানে গন্ধটা পছন্দ করেন না, ফুলকপি থেকে একটা বেশ গন্ধ লাগে, বেশ
কেমন একটা, সেই জন্য ওটা যদি না পছন্দ করেন তাহলে এইরকম একটু জল দিয়ে ফুলকপি ও আলুগুলোকে মানে 50% একটু কুক করে নিয়ে মানে জলটাকে ড্রেন করে দেবেন, মানে ফেলে দেবেন জলটা। তারপর ভাজা বসাবেন, মশলাগুলো এই মুহূর্তে দিবেন, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, এই তেলটা মানে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এখানে ফুলকপি আলুটা দিব, দিয়ে সব রকম মশলা আমি যা যা দিব সেটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেড়ে ভাজা করব এটা। আর ওইখানে বা আপনাদের সামনে ভিডিওতে মানে গত ভিডিওতে আমার ছেলের স্কুল যাচ্ছিলো দেখিয়েছি। তো আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি, স্কুলে এইদিকে 10 দিন যাওয়া হয়ে গেল। এখন সেটলিং ক্লাস হচ্ছে 3 দিন সপ্তাহে। সেই জন্য অত চাপ নেই, কিন্তু চাপ বাড়বে আস্তে আস্তে, মানে যখন এপ্রিল মাস থেকে ওর রেগুলার স্কুল আছে, তখন হয়তো চাপ বাড়বে। তো এখন একটু চাপ কমই আছে, এই নিয়েই চলছে দিন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটা ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, এইভাবেই দিন গেলেই খুবই ভালো।